ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণ সহ 7 দফা দাবিতে সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে আজও বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে। এ বিষয়ে সবশেষ জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম মিয়া। মাসুম, তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চলছে, জানাবেন সেখানকার সবশেষ 7 দফার মধ্যে আসলে কি কি রয়েছে, কি কি দাবি রয়েছে? মিলা, আপনি যেমনটি বলছিলেন, ঠিক আজকেও তৃতীয় দিনের মতো এই আন্দোলন কিন্তু এই গ্রাহক ফোরামের ব্যানারে কিন্তু একদল আমানতকারী কিন্তু করছে বলে করছে। বিশেষ করে আজকেও কিন্তু সেই সকাল থেকেই ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় থেকেই তাদের সেই যে মানববন্ধন এবং বিক্ষোভ সেই কর্মসূচি ছিল, এবং কিছুক্ষণ আগে তারা ইসলামী ব্যাংকের সামনে থেকে একরকম মিছিল নিয়ে প্রেস ক্লাবের উদ্দেশ্যে আসে এবং তারা এখানে অবস্থান নেয় এবং কিছুক্ষণ আগেই কিন্তু এই যে তাদের অবস্থান কর্মসূচি সেটা শেষ করলো, অর্থাৎ তাদের যে কর্মসূচি তারা এখানে শেষ করলো। এই কর্মসূচি থেকে তারা এই আন্দোলন থেকে তারা বেশ কিছু হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা যেটা বলতে চাচ্ছে যে যদি সরকার তাদের পথে হাঁটে তাহলে তারা বৃহত্তম আন্দোলনের ঘোষণা দিয়েছে, তারা প্রচুর লোকের সমাগমের হুঁশিয়ারি দিয়েছে, তারা ব্যাংকের কার্যালয় ঘেরাও করার এবং অবরুদ্ধ করারও কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। এই যে গ্রাহক ফোরামের ব্যানারে যারা আন্দোলন করছে তারা একটা কথা বারবারই বলছে যে অবশ্যই তাদের দাবি অনুযায়ী খুরশিদ আলমকে সরাতে হবে এবং যারা ব্যাংক লুটপাটের সাথে জড়িত ছিল তাদের বিচারের দাবি, এবং যে সাবেক যে ব্যবস্থাপনা পরিচালক তাকেও পুনর্বহালের যে দাবি ছিল বরাবরের মতো সেটাই তারা বারবার ব্যক্ত করছে। এবং তারা আজকে কিন্তু তারা একরকম হুঁশিয়ারি উচ্চারণ করছে এবং আন্দোলনের একটা ঘোষণা দিচ্ছে যে যদি তাদের দাবি মানা না হয় তাহলে হয়তো তাদের এই আন্দোলন আরও বেগবান হবে। এবং তারা বলছে যদি এই সিদ্ধান্ত বাস্তবায়ন না হয় তারা আন্দোলন আরো কঠোর থেকে কঠোর করবে। মিলা। জি মাসুম, ধন্যবাদ আপনাকে। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সহকর্মী মাসুম মিয়া আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার।